হ্যালো কলিজার ভাই এবং ভাইদের আজকে দেখতেই পাচ্ছেন এরকম একটা নর্মাল ফটো থেকে আমরা কীরকম ধরনের ফটো এডিটিং করা আপনাদেরকে শেখাবো। সেটা হয়তো আপনি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। এরকম নর্মাল ফটো থেকে সেম এরকম ধরনের ফটো এডিট কিন্তু আজকে শেখাবো আপনাদের। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন এবং ফেসটা কীভাবে হোয়াইট করবেন সেটা আজকে এই একটা ভিডিও দেখলেই কিন্তু আপনার সব কিছুই কিন্তু বুঝে যাবেন। দেন এই ভিডিওটা কিন্তু আপনার কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াচ করতে হবে, তাহলে কিন্তু আপনি এরকম ধরনের ফটো এডিটিং শিখতে পারবেন। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনি খুব সুন্দর করে সিভি ফটো হিসাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন অ্যান্ড টি শার্টের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেন আমি আজকে আপনাদের এই ভিডিওতে মাত্র 5টা টিপসে আপনাদের সিভি ফটো এডিট করে দেখাবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদেরকে বলবো সেটা আপনি অ্যাপ্লাই করে কিন্তু আপনি একদম সুন্দরভাবে সিভি ফটো এডিটিং করতে পারবেন। সেটা আপনি কিভাবে করবেন, সেটা আপনাকে কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেন আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের যে ফটো রুম যে অ্যাপসটা আছে ফটো রুম অ্যাপসে চলে যাব। অবশ্যই কিন্তু আপনার ডাটাটা এখান থেকে নেটটা চালু থাকা লাগবে। নেটটা না চালু থাকলে কিন্তু এরকম স্ক্যান হবেও না, আর আপনার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একদম গায়েব হয়ে যাবে না। দেন এখান থেকে কিন্তু এরকম অনেকগুলাই কিন্তু এরকম অপশন চলে আসবে। দেন এখান থেকে এরকম অপশন চলে আসলে আপনি এখান থেকে কোথায় ক্লিক করবেন সেটাই কিন্তু আপনাদের মানে অনেকটাই কনফিউজে পড়ে যান। দেন এখান থেকে চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন যে এটাতে লেখা আছে ব্লার, ব্লারে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্লারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি চলে আসবেন। দেন এখান থেকে এই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। ফটোর উপরে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ব্লার লেখা আছে, ব্লারে ক্লিক করে দিবেন। ব্লার লেখার পরে এখান থেকে কিন্তু এরকম 7টা অপশন চলে আসবে আপনার কাছে। দেন আমি যেটা ইউজ করছি সেটাই কিন্তু আমি আপনাকে ইউজ করার সাজেশন দিব। দেন এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু এরকম আপনার যতটুকু আপনি ব্লার রাখতে চান ততটুকুই কিন্তু আপনি রাখতে পারেন। দেন আমরা এইটুকু রাখছি অ্যান্ড এখান থেকে কিন্তু উপরে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন এই ডান বাটনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ব্লার হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে উপরে যে ডান অপশনটা দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে যে শেয়ার অপশনটা আছে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে সেভ টু গ্যালারি, এখান থেকে সিম্পলি গ্যালারিতে কিন্তু আপনার ফটোটা কিন্তু সেভড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো আমাদের গ্যালারিতে, এসে আপনাদের দেখাবো যে ফটোটা আমাদের সেভড হয়েছে কিনা। এখান থেকে কিন্তু আমরা অরিজিনাল ফটোটা দেখতে পাচ্ছি না, আমি অরিজিনাল ফটোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এটা কিন্তু আমাদের কিন্তু অরিজিনাল ফটো দেখতে পাচ্ছি না, একদম কিন্তু বেকার একটা অরিজিনাল ফটো। দেন এখান থেকে কিন্তু আমরা এইটা কিন্তু করছি অ্যান্ড এটা কিন্তু এরকমভাবে কিন্তু ব্লার হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমাদের যে ফটো রুমের যে লোগোটা আছে লোগোটা কিন্তু থেকে গেছে, তার জন্য ফার্স্ট অফ অল আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা চলে যাব আপনাদের যে স্ন্যাপসিড যে অ্যাপসটা আছে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু স্ন্যাপসিড অ্যাপস। এই স্ন্যাপসিড অ্যাপসে আপনারা ক্লিক করে দেবেন, এক নিমিষেই কিন্তু আপনার ফটো রুমের কিন্তু লোগোটা কিন্তু গায়েব হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে অ্যান্ড এখান থেকে কিন্তু এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করার পর ফটোটা আপনি জুম করে নেবেন। জুম করে ফটো রুমের যে লোগোটা আছে এটার উপরে এরকম সুন্দর করে কিন্তু ট্যাপ করে এরকমভাবে রেড কালারটা আপনি চালিয়ে নেবেন। দেন এক নিমিষেই কিন্তু এখান থেকে কিন্তু গায়েব হয়ে যাবে। এখান থেকে হয়ে গেলে নিচে টিকমার্ক অপশনটা দেখতেছেন, টিকমার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন আপনি উপরে দেখতে পারবেন যে ডান অপশনে আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ফটোটা কিন্তু আপনি গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু গ্যালারিতে নিয়ে চলে আসবে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেন আমরা আবার কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব আমাদের লাইটরুম অ্যাপসে আমরা চলে যাবো। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু ফটোটা শেয়ার করে নেবেন। শেয়ার করে হয়ে গেলে উপরের থেকে একটা নোটিফিকেশন চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু নোটিফিকেশনটা চলে আসছে। এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের কিন্তু নিয়ে চলে আসবে লাইটরুম অ্যাপসের ভিতরে, হালকা একটু লোডিং নেবে। দেন এখান থেকে লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা কিন্তু এখানে কিন্তু এখান থেকে কিন্তু শেয়ার হয়ে গেছে। দেন এখান থেকে শেয়ার হয়ে গেলে আমরা এখান থেকে বেরোয় চলে আসবো। দেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এরকম ধরনের একটা প্রিসেট পেয়ে যাবেন। আর প্রিসেটটা আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আমি আপনাকে বলবো। প্রিসেটটা আপনি কোথায় পাবেন আমি কিন্তু সব কিন্তু ডিটেলে কিন্তু বলবো। দেন আপনার প্রিসেটটা কপি করার জন্য থ্রি লাইন্সে ক্লিক করে দেবো। থ্রি লাইন্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কপি সেটিংস, এখানে ক্লিক করে দেবেন। কপি সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এরকমভাবে উপরেরটা টিকমার্ক দিয়ে উপরে কিন্তু আরেকটা টিকমার্ক দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন।
এখান থেকে বের হয়ে চলে আসার পরে এখান থেকে আমাদের যে অরিজিনাল যে ফটোটা আছে অরিজিনাল ফটোতে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে যে কপি সেটিংসের নিচে কিন্তু পেস্ট একটা সেটিংস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনি নিয়ে নেবেন কপি পেস্ট সেটিংস, এটাতে ট্যাপ করলে আপনি কিন্তু এক ক্লিকেই কিন্তু আপনার এরকম ধরনের কিন্তু ফটোটা এডিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে কত প্রপারলিভাবে কিন্তু একদম খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ফটোটা সেভ করার জন্য আমরা শেয়ার ফোনে ক্লিক করে দিব। শেয়ার ফোনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে কিন্তু আবার ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে ক্লিক হয়ে গেলে হালকা একটু লোডিং দিবে, লোডিং নেওয়ার পরে এখান থেকে সেভড হয়ে যাবে। দেন আমরা গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আমাদের কিন্তু ফটোটা অলরেডি কিন্তু সেভড হয়ে গেছে, দেখতেই পারছেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা চলে যাব, দেখতে পারছেন একদম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু পিসে অ্যাপ্লাই করার পরে কিন্তু হয়ে গেছে। দেন এখান থেকে আপনি আবার শেয়ার ফোনে ক্লিক করে দেবেন। শেয়ার ফোনে ক্লিক করার পরে অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব আমাদের যে এখান থেকে আমাদের যে স্কেচবুক যে অ্যাপসটা আছে স্কেচবুকসে আমরা চলে যাব। এখান থেকে স্কেচবুকসে আমরা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস আমাদের শো হবে। দেন এখান থেকে আমরা ব্রাশ টুলসে ক্লিক করব। দেন এখান থেকে কিন্তু আপনার মূলত কাজ কিন্তু এখানে, কারণ আপনি যদি ভালো মতো যদি ফেসটা স্মুথ না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিচ্ছু পারবেন না। দেন আমি যেই ব্রাশটা আপনাদের দেখাচ্ছি একদম সেম টু সেম সেই ব্রাশটা আপনি নিয়ে নেবেন। অ্যান্ড এই ব্রাশটা নেওয়ার পরে এখান থেকে সেটিংসটাও ক্লিক করে দেবেন। অ্যান্ড সেটিংসটা কিন্তু আমি যেরকম রাখছি সেরকম কিন্তু সেম টু সেম কিন্তু আপনি রাখবেন, দেখতেই পারছেন। একদম নিচেরটা কিন্তু আমি 10% রাখছি, আর মাজারটা ফলো কিন্তু আমি 4% রাখছি, আর সাইজটা কিন্তু আপনার হিসাব অনুযায়ী আপনি রাখবেন। দেন ফটোটা এখান থেকে চলে আসার পরে এখান থেকে ফটোটা আপনি খুব সুন্দর করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এরকম করে খুব সুন্দরভাবে কিন্তু চালাবেন, দেখতে পাচ্ছেন আমাদের কত প্রপারলিভাবে কিন্তু একদম ফেসটা স্মুথ হচ্ছে। আপনি সেটা কিন্তু আপনি এই একদম লাইভ প্রুফ কিন্তু আপনি দেখতেই পারছেন। দেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করেই কিন্তু আমাদের ফেসটা কিন্তু আমরা হোয়াইট করে নিতে পারবো। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু আমরা ফটোটা কিন্তু এখান থেকে একটু সাইজটা একটু কমিয়ে নিলাম, নাহলে কিন্তু আমাদের সাইজটা কিন্তু অনেকটাই দেওয়া ছিল। দেন আমি কিন্তু আগেই কিন্তু আপনাদের বলছি সাইজটা আপনি আপনার মতো করে রাখবেন। আপনি যদি আমার মতো করে রাখতে চান তাহলে কিন্তু আপনি ব্রাশটা চালাইতে পারবেন না, দেন আপনার কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে। তাই আমি সবসময় আপনাকে সাজেস্ট করব যে আপনি সাইজটা সবসময় আপনার অনুযায়ী রাখবেন। দেন এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু আমরা এটা খুব সুন্দর করে কিন্তু করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ভিডিওতে বলছিলাম যে আমি মাত্র 5টা টিপসে সিভি ফটো এডিটিং করে দেখাবো, এটা কিন্তু আমি আপনাদের বলছিলাম। অ্যান্ড ফেসটাও কিন্তু হাইড করেই কিন্তু দেখাবো। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আমরা কিন্তু ব্রাশটা চালিয়ে নেব। চালিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে করছি একদম সেম টু সেম আপনিও কিন্তু সেরকমভাবে কিন্তু ব্রাশটা চালিয়ে নেবেন, তাহলে কিন্তু আমি মনে করি যে আপনার সব থেকে বেস্ট ফটো ফেস স্মুথ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আমরা এটা চালিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার ফটো নয়, এটা কিন্তু আমার এক ভাইয়া দিয়েছে ফটোটা এডিট করার জন্য। দেন আমি কিন্তু আমার মতো করেই কিন্তু তার ফটোটা কিন্তু এডিট করে দিচ্ছি। আর আপনারা যদি ফটো এডিট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন যে ভাই আমাকে একটা ফটো এডিট করে দিতে হবে, তাহলে কিন্তু আমি চেষ্টা করব যে আপনার ফটোটা এডিট করে দেওয়ার জন্য। দেন এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দর করেই ব্রাশটা চালিয়ে নিচ্ছি। ব্রাশটা চালিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা কোন কাজটা করব কি করব সেটাও কিন্তু প্রপারলিভাবে আমি আপনাকে দেখিয়ে দেবো। কোনো ভিডিও স্কিপ হবে না, কোনো ভিডিও কোনো ফাস্ট হবে না। তাই আমি কিন্তু আপনাকে সবসময় কিন্তু রিকোয়েস্ট করব যে আপনি যেই ভিডিও দেখেন না কেন আপনি কিছু শিখতে চাইলে সেই ভিডিওটা স্কিপ করবেন না আমার মতে। দেন এখান থেকে কিন্তু আমাদের পেজটা কিন্তু প্রায় কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু আরেকটা কথা বলে রাখতে চাই, যদি আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। দেন আপনার যদি মনে হয় যে ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়েছে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে এবং আপনার কমেন্টে আপনার মতামতটা জানাতে পারেন যে আপনি কোন ধরনের ভিডিও এডিট চান, সেটা কিন্তু আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেন আমাদের কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আমরা উপরে যে টুলস অপশনটা আছে টুলস অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করে দিয়ে এরকম একটা লেয়ার হয়ে যাবে। লেয়ার উপরে ক্লিক করে দিবেন। লেয়ার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখছেন যে নর্মালে ক্লিক করে দিবেন। নর্মালে ক্লিক করার পরে এখান থেকে যে সফট লাইট আছে সফট লাইটে ক্লিক করে দিবেন। সফট লাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে আপনি কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করার পরে এখান থেকে খুব সুন্দর করে আপনার এরকম চলে আসবে। দেন আপনি হোয়াইট কালারটা রাখবেন, কারণ আমরা লিপসটা কালার করবো। অ্যান্ড লিপসটা কালার করার জন্য আমাদের হোয়াইট কালারটা লাগবে। দেন এখান থেকে বের হয়ে চলে আসার পরে ব্রাশ টুলসে ক্লিক করে দেবেন। ব্রাশ টুলসে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো ব্রাশ আছে আপনার লিপসটা কালার করার জন্য, তবে আমি 3টা ব্রাশ আপনাদের সাজেস্ট করবো, এই একটা, দেন এই একটা, দেন এই একটা।
আপনারা যে কোনো একটা কিন্তু নিতে পারেন। অ্যান্ড আমরা কিন্তু এটা নিয়ে নিচ্ছি, আমার মনে হয় যে এটাই আমার জন্য বেস্ট, তার জন্য কিন্তু আমরা এটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সাইজটা কিন্তু এরকম রাখবেন, নিচেরটা কিন্তু 100 রাখবেন আর উপরেরটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রাখবেন সাইজটা। দেন এখান থেকে বের হয়ে আসার পরে এখান থেকে খুব সুন্দর করে আপনি ফটোটা জুম করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, তার জন্য সাইজটা কিন্তু আমরা অনেকটাই কিন্তু কমিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেন আমরা সাইজটা কিন্তু কমিয়ে নিই খুব সুন্দরভাবে, কিন্তু এরকমভাবে কিন্তু ব্রাশটা আমরা আমাদের লিপসের উপরে চালাবো খুব সুন্দর করে, খুব প্রপারলিভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু চালিয়ে নেবেন, তাহলে কিন্তু এরকমভাবে খুব সুন্দর কিন্তু আপনার লিপসটাও কিন্তু কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেন আমাদের কিন্তু কালারটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, তার জন্য কিন্তু কমাতে হবে। তার জন্য আমরা আবার টুলসে ক্লিক করে দিব, টুলসে ক্লিক করার পরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে অপাসিটিটা দেখতেছেন, অপাসিটিটা একটু কমিয়ে রাখবেন, আপনার যতটুকু ভালো লাগে আপনি ততটুকু রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 33% রাখছি। দেন 33% রাখার পরে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি চলে যাবেন উপরে যে থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার ফটোটা কিন্তু এইচডিভাবে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব, আমাদের কিন্তু ফটোটা কিন্তু সেভড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের ফটোটা কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু এইচডিভাবে কিন্তু সেভড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা আবার ক্লিক করব শেয়ার অপশনে, এখান থেকে আমরা চলে যাব আমাদের যে ফটো যে অ্যাপসটা আছে এখান থেকে পিক্সার্ট যে অ্যাপসটা আছে, পিক্সার্ট অ্যাপসে আমরা চলে যাব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিক্সার্ট অ্যাপস কিন্তু এটা, অ্যান্ড পিক্সার্ট অ্যাপসে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরকমভাবে আমাদের কিন্তু একটা ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আমাদের চলে আসার পরে এখান থেকে টুলস যে অপশনটা দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দেবেন, এখান থেকে কিন্তু এই অপশনটাতে ক্লিক করে দেবেন। অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের যে চুলটা আছে, চুলটা কিন্তু অনেকটাই কিন্তু শুয়ে গেছে, তার জন্য আমরা চুলটা কিন্তু এডিট করার জন্য কিন্তু আমরা এটা খুব সুন্দর করে কিন্তু আমরা উপরে উঠে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু উপরে উঠে নেব। দেন আমরা এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আমরা উপরে উঠিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আপনার হয়ে গেলে উপরে যে টিকমার্ক অপশনটা দেখতে পাচ্ছেন, টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পরে এখান থেকে বেরোয় চলে আসবেন। দেন এখান থেকে কিন্তু আপনি এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে কালারটা অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশনে আপনি ক্লিক করে দেবেন। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেই কালারটা নিচ্ছি সেই কালারটা আপনি নিতে পারেন। দেন আমরা আমাদের যে কালারটা ভালো লাগে আমরা সেই এই লেয়ারটা আপনার যেই জায়গায় রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি যেই কালারটা রাখতেছেন সেই কালারটাই কিন্তু আপনি নিতে পারেন। এখান থেকে কিন্তু অসাধারণ কিন্তু কিছু কালার আছে, এখান থেকে আপনার যেই কালারটা ভালো লাগে আপনি কিন্তু সেম টু সেম সেই কালারটা নিতে পারেন। আমাদের ফেসের উপরে কিন্তু অনেকটাই কিন্তু কালার চলে এসেছে, তার জন্য কিন্তু আমি সেটা কী করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব, তাই কিন্তু আমি বলবো যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। দেন এখান থেকে কিন্তু উপরে যে টুলস অপশন দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের ফেসের উপরে যেটা আছে এটা সরানোর জন্য কিন্তু আমরা এই অপশনতে ক্লিক করে দেবো। এই অপশনটাতে ক্লিক করার পরে নিচেরটা কিন্তু 100 রাখবেন অ্যান্ড মাঝারটাও 100 রাখবেন। অ্যান্ড তারপরে কিন্তু ব্রাশটা আপনি খুব সুন্দর করে আপনার ফেসের উপরে কিন্তু চালিয়ে নেবেন, একদম এরকম প্রপারলিভাবে কিন্তু আপনার আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু চালাবেন না, আপনার শুধু আপনার ফেসের উপরে অ্যান্ড আপনার যে হাতটা আছে হাতের উপরে কিন্তু চালিয়ে নেবেন। দেন আপনার যদি চুলের উপরে কোনো কালার ঠালার আসে তাহলে চুলের উপরেও কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু এরকমভাবে সাবধানে কিন্তু চালিয়ে নিতে পারেন। দেন আমরা এখান থেকে কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, এখান থেকে আমরা খুব সুন্দর করে কিন্তু এটা কিন্তু সরিয়ে নিচ্ছি। দেখতে পারছেন আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য কিন্তু হালকা এখান থেকে খুব সুন্দর করে কিন্তু ফাস্ট করে নিয়েছি আমরা, না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। দেন আমাদের এখান থেকে হয়ে গেলে উপরে যে টিকমার্ক অপশনটা দেখতে আছেন, টিকমার্ক অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। আপনার এখান থেকে যেই কালারটা ভালো লাগে আপনি কিন্তু সেম টু সেম সেই কালারটাই কিন্তু রাখতে পারেন। দেন আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট রাখতেও পারি। দেন আমাদের এখান থেকে টি শার্টের উপরে আমরা কালারটা চেঞ্জ করে ম্যাস্ট করে কিন্তু রাখবো। দেন এখান থেকে হয়ে গেলে আপনি ওভারে টিকমার্কে ক্লিক করে দেবেন, টিকমার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। দেন আমরা এখান থেকে এইচডিভাবে কিন্তু ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য এই ব্রাশ অপশনটা দেখতে পাচ্ছেন, ব্রাশ অপশনে ক্লিক করে দেবেন। ব্রাশ অপশনে ক্লিক করার পরে এখান থেকে থ্রি ডটে পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে খুব সুন্দর করে আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ করে নেবেন। এখান থেকে খুব সুন্দর করে চাপ দিলে আপনার ফটোটা একদম এইচডিভাবে কিন্তু সেভড হবে।
অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে চলে যাব আমাদের যে গ্যালারিতে আছে, গ্যালারিতে কীভাবে সেভড হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখতেই পারছেন। দেন আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি আমার এই ভিডিওতে আপনি কিছু হলেও শিখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আবার কিন্তু দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর আপনারা পরবর্তী কীরকম ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন। আমরা কিন্তু অরিজিনাল ফটোটাও কিন্তু আপনারা দেখছেন। যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে রাখবেন।